মাত্র 2 মুঠো মসুর ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনি ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি একটা বাটিতে 2 মুঠো পরিমাণ মসুর ডাল নিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পরে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ টমেটো কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু, না হলে কাঁচা ভাবটা রয়ে যাবে। এরপর একটা রুটির তাওয়াতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেব। ডিমের অমলেটের মতো করে এই পাশ ওই পাশ ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে। এরপর আমি একটা প্লেটে নিয়ে ছুরি দিয়ে এভাবে আমি ছোট ছোট পিস করে নেব। খুব সুন্দর করে এভাবে পিস করে নিতে হবে। তারপর আমি একটা বড় সাইজের আলুকে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলার গুঁড়ো, টমেটো কুচি সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বাদাম বাটা আর 2 চামচ পরিমাণ টক দই। এই উপকরণ দিয়ে একটু ভালো করে কষাতে হবে যাতে টক দইয়ের টক ভাবটা না থাকে। তারপর 2 কাপ পরিমাণ জল দিয়ে একটু ফুটে উঠলেই মসুর ডালের অমলেটগুলো এখানে দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, এগুলো না হলে ভেঙে যাবে। মাত্র 2-3 মিনিট সিদ্ধ করলে বাস রেডি আমার মসুর ডালের অমলেট কারি। খুব সুন্দর হয় খেতে, একবার বানিয়ে খেয়ে দেখো কিন্তু, সত্যি অসাধারণ হয় খেতে। ধন্যবাদ সবাইকে।